নিজেই স্বামীকে ছেড়ে এখানে পড়ে আছো, তার মধ্যে এই মেয়েটাকে বিয়ের পিড়িতে বসতে দিলে না। এরপর তোমার জন্য তো আমরা বিপদে পড়বো। দেখো, তোমার মহান ছাড়া শখ হয়েছে তুমি সাজো, কিন্তু তোমার জন্য শুভলক্ষ্মী রায়নাকে সঙ্গে নিয়ে বস্তিতে কমলির ঘরে আসে। কমলি রেগে যায় শুভলক্ষ্মীর উপর। শুভলক্ষ্মী রায়নার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, একটা অ্যাড্রেস পাঠাচ্ছি ওই ঠিকানায়। কমলি রায়নাকে গিয়ে বলে, তুমি সত্যি করে বলো বিয়ের মণ্ডপ থেকে কেন পালিয়ে এসেছো? চুরি করার মতলব নিয়ে ঢুকেছো তাই না এখানে? বস্তির লোকজন প্রায় সবাই কমলির ঘরে এসে বকাবকি করে। শুভলক্ষ্মী বলে, আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলছি, মেয়েটা বিপদে পড়েছে, এত রাতে কোথায় যাবে তাই এখানে এনেছি। একজন মহিলা শুভকে বলে, নিজের স্বামী সংসার ছেড়ে এখানে এসে পড়ে আছে, তার উপর আরেকটা বোঝা নিয়ে এলো। রায়নাকে বিয়ে করার জন্য তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। সেই ছেলেটার বাড়ি বস্তিতেই, আর সবাই তাকে চিনতে পারে। সমিত ফোন করে আদিকে বলে, মোহনার সাথে আমি নাটক চালিয়ে যাচ্ছি। আদি বলে, আমার মন বলছে শুভ নির্দোষ। মোহনার গুন্ডা ভয়ে আদিকে সবকিছু বলে দেয়। আকাশের কথাতে ভয়ে এসব কাজ করেছিল। পুরোহিত রায়নার বিয়ে দিতে না চাইলে শুভলক্ষ্মী বলে, আমি মন্ত্র পড়ব বিয়ের। পুরোহিত দামোদর চক্রবর্তীর মেয়ে আমি, শুভলক্ষ্মী চক্রবর্তী।